হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালবেলা অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, সেই দৃশ্যটা আপনাদের জন্য একটু ধারণ করে নিলাম। এই যে এটা আমার বাসার সামনেই হচ্ছে, এটা এই মানে এরকম আর কি, এখানে বৃষ্টি পড়ছিল, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমরা যেখান দিক দিয়ে যাই সেখানে অনেকগুলো ছাগল ছিল, সেটা একটু ধরেন আপনাদের জন্য দৃশ্যটা নিয়ে নিলাম। আর ফুলের ছবিগুলা আমাদের ফুল গাছের। আর আমি এখন স্কুলে যাচ্ছিলাম যে আর কি, স্কুলে যাওয়ার পথে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। অনেক সুন্দর, মধ্যখানে একটা ব্রিজ আর দুই পাশে একটা নদী পড়ে। ব্রিজের ভিডিওটা আপনাদের জন্য একটু করে নিলাম আর কি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন, ভিডিওতে একটা লাইক দিননি, একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে লাইক কেন কম পড়ে আমি জানি না। অনেক ভিডিওতে দেখি যতগুলো মানে কমেন্ট, তার চেয়েও বেশি লাইক পড়ে। কেন জানি না, আমার ভিডিওতে লাইক দিতে আপনারা ভয় পান কেন? আমি তো আপনাদের ভিডিওতে ক্লিক করার সাথে সাথে লাইক দিয়ে দিই। আর আপনারা যারা সাধারণ দর্শক আমার ভিডিও দেখেন, আপনারা লাইক দিতে হয়তো ভুলে যান। আমার আপুরা যাদের চ্যানেল আছে এরা লাইক দিতে তো ভুলে না, কারণ আমরা জানি লাইক দিলে কি হয়। কিন্তু যারা লাইক দিতে মানে এগুলো জানেন না আর কি, ওনাদেরকে বলছি আপনারা এখানে একটা লাইকের চিহ্ন আছে, আঙ্গুল মতো লাইক লেখা থাকে, এখানে আপনারা একটা আঙ্গুল দিয়ে চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। এই যে আমি স্কুলে যাওয়ার পথে আর কি, এগুলো দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল, আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আর এটা হচ্ছে আমার বাসার ফুলের গাছ, সেখান তো একটু ফুলটা দেখিয়ে দিলাম আর কি। ফুলটা হচ্ছে তো পবিত্রতার প্রতীক। ভিডিও শুরুতে একটা ফুল দেখলে অনেক ভালো লাগে। আর আমি কি রান্না করেছি সে ভাত রান্নার ভিডিওটা একটু আপনাদের জন্য তুলে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজার থেকে ঝিঙ্গে, পটল, তারপর ঢেঁড়স এগুলো নিয়ে আসছিল। আজকে আমি সবজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কি কি লাগবে সেগুলো একটু দেখিয়ে দিলাম। পেঁয়াজ, তারপর এটা হচ্ছে আদা রসুন বাটা, এগুলো আর কি কী কী লাগবে, চিংড়ি মাছ, সবগুলো তরকারি কেটে নিয়েছি আর কি। এখানে পটল, ঝিঙ্গে, আলু আর আলু আর চনার ডাল, এগুলো দিয়ে একটা সবজি রান্না করবো আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবজিটা অনেক বেশি মজা। এটা হচ্ছে আমার মায়ের শেখা একটা রেসিপি, মায়ের শেখানো, আমার মায়ের বাবা রান্না করতে। আমি একদম প্রথমে চুলায় তেল দিয়ে, তেলের মধ্যে একটু লবণ, সামান্য একটু করে হলুদ দিয়ে দিয়েছি আর কি। হলুদ দেওয়ার পর আলুগুলা ভালো করে নেড়ে সাইডে ভেজে নিয়েছি আর কি, একদম সিদ্ধ করার মতো আমি ডাগনি দিয়ে ভেজে নিয়েছিলাম। এই যে আলুটা নিয়ে নিলাম, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর কি। এই সবজিটা খেতে অনেক মজা। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এইভাবে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারে। এখানে আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিচ্ছি, এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি। একটা আলু ভাজা হয় না, সেটা আমি ওখানে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, যাতে ভাজা হয়ে যায় সেজন্য। এখন আমি শুকনো মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে 4 চামচের 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, আর তরকারি চামচের 1 চামচ মরিচ দিয়ে দিয়েছি আর কি। মরিচ দিয়ে আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর আমি যেহেতু দিনে বয়েস দিচ্ছি সেজন্য এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কি। বয়েস দিচ্ছি সেজন্য পশু পাখির আওয়াজ আসতে পারে। আর আপনারা তো জানেন আমার একটা ছোটো বাচ্চাও আছে, ওর আওয়াজটাও একটু আপনারা সেটা মানিয়ে নেবেন। এখন চিংড়ি মাছ দেওয়ার পর এখন আমি পটল আর ঝিঙ্গেগুলা গোল গোল করে কেটেছি, আর পটলগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, এগুলা এখন কষিয়ে নেবো আর কি। এই যে এটা চনার ডাল, এটা আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ চনার ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয় না, সেজন্য
সিদ্ধ করে এই যে এখানে দিয়ে দিলাম। মানে চানা ডাল দিয়ে তো কোনো সবজি রান্না করলে অনেক বেশি মজা হয়। এই সবজিটাও অনেক মজা। এটা আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কি পেঁয়াজ আদা রসুন আর চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন, আর বাকিগুলো সব দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন। আমরা তো নিরামিষ খাই না, সেজন্য একটু চিংড়ি মাছ দিলাম আর কি। এই যে এখন আমি এগুলা কষিয়ে ঝোলের জন্য পানি দিলাম। পানি দিয়ে দেওয়ার পর এখন আলু দিয়ে দিলাম। তরকারিটা রান্না হতে থাক। এখন আমি আমার প্রিয় কতগুলো তিনজন আপুর আমি কমেন্ট পড়ব। আমার সবগুলো আপু আমার জন্য সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। আমি প্রত্যেকজনের কমেন্ট পড়ব, তবে আমি এখান থেকে 3টা কমেন্টই প্রতিদিন পড়বো আর কি। প্রত্যেকটা আপুর নাম আমাকে যারা কমেন্ট করে এদের নাম তো চলে আসবে। আজকে আমি প্রথমে এইচডি ফ্যামিলি এইচডি বরিশাল থেকে আপু, ওনার ভিডিওগুলো অনেক সুন্দর। ওনার 2টা বাচ্চা আছে, হামিম ও হাদিকা, ওরা অনেক কিউট। আফার সাবস্ক্রাইবার হচ্ছে 1.07। আপু আসসালামু আলাইকুম। মুরগি বোনা অনেক সুন্দর হয়েছে, কাসকি মাছ অনেক উপকারী, ভালো থেকো আপু। এইচডি ফ্যামিলি আপু, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার খাটের মধ্যে এটা হচ্ছে কালো রং করা আর কি, অনেক বেশি ধুলাবালি জমে যায়। আর আপনাদেরকে অনেকবার বলেছি আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার পাশে। আর আমি যেহেতু চাকরি করি সারাদিন বাড়িতে থাকি না, আমি রাত্রে এসে এই যে কাঠটা একটু মুছে নিয়েছিলাম। আমি হচ্ছে, মানুষ বলে না নেশাচর প্রাণী, আমি হচ্ছে রাত্রের বেলা আমার সংসারে সমস্ত কাজকর্মগুলো করি, কারণ আমার সকালে সময় হয় না, স্কুল থেকে আসার পরও সময় হয় না। আমার যত কাছাকাছি মানে যেগুলো থাকে কাছাকাছি যেগুলো থাকে এগুলো শুক্রবারে করি, বন্ধের দিন আর কি। আর যেগুলো একটু মুছতে হয় সেগুলো আমি রাত্রে মানে কাজগুলো করে নিই আর কি, বাচ্চা ঘুমানোর পর। আর আপনারা যারা নতুন ভিউয়ার্স তারা তো জানেন না, আমি একটা স্কুলে চাকরি করি আর কি, হাই স্কুলে। এটা কাঠটা মুছে নেওয়ার পর আমি এখন একটু পটলটা ভেজে নেব। যে আজকে পটল ভাজা খেতে ইচ্ছে হলো হঠাৎ করে। এই যে আমি পেঁয়াজ একটু করে, হলুদ একটু, মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে মানে পটলটা ধুয়ে সুন্দর করে এখন মশলাটা মেখে নিচ্ছি আর কি, মেখে একটু ভেজে নেব। এগুলো আমরা রাত্রে খাবো আর কি। আমি যখন এগুলো বাছছিলাম তখন আমার বাচ্চারা ঘুমিয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড আসবে, ওর জন্য একটা ডিম হাফ বয়েল করে নিলাম। এখন আমি আরেকজন আপুর কমেন্ট পড়ব। আপুর নাম হচ্ছে তানজিলা। আপুর সাবস্ক্রাইবার হচ্ছে 843। আপু যে কমেন্টটা করেছে সেটি আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি। শিলপাটায় মশলা বেটে অনেক দিদিদের কথা বললেন, তারপর রান্না করে আসলেন। কাসকি মাছ, মুরগির মাংস রান্না সব মিলিয়ে অনেক ভালো লাগলো। আপু আমাকে 3-4টা হার্টও মানে দিয়েছেন। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আর আপনারা আপুর চ্যানেলে গিয়ে, আপুর চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। অনেক সুন্দর ভিডিও বানায়। আপুর 2টা বাচ্চা মনে হয় হোস্টেলে থাকে, একটা ছেলে আর একটা মেয়ে। আমি আপুর ভিডিও মনোযোগ দিয়ে দেখি। আমি সব আপুদের ভিডিও মনোযোগ দিয়ে দেখি। আমার ভিডিওতে যারা কমেন্ট করে সেগুলো ছাড়াও আমি অনেক ভিডিও সাবস্ক্রাইব করে নিই, যে এরকম ভিডিও আমার সামনে পড়লে আমি দেখি। কারণ আমি আপনাদের কাছ থেকে অনেক ধরনের অভিজ্ঞতা পেয়ে থাকি আপনাদের ভিডিও থেকে। আর এখন আমি কাসকি মাছ দিয়ে রান্না করব, মানে মসুর ডাল না, কাসকি মাছ দিয়ে হেলেন ডাল রান্না করবো। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না। আমি তো অনেক সময় আমি সামনে যেটা পাই সেটা দিয়েই রান্না করার চেষ্টা করি, মানে কোনটা দিয়ে কোনটা রান্না হলে কেমন লাগবে সেটা। এই যে এখানে আমি আমার আপুরা তো সুন্দর সুন্দর রেসিপি বানাতে জানান, আমি কিভাবে মানে এখানে দিচ্ছি সেগুলো আপনারা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। এখন আমি আরেকটা আপুর কমেন্ট করছি, আমার প্রিয় আপু জুমু লাইফস্টাইল ব্লগ। আপুর সাবস্ক্রাইবার হচ্ছে 1.36। আপু আসসালামু আলাইকুম।
আপু হাট দিয়েছে সালাম দিয়ে, তারপর বলছে যে মুরগির মাংস, আপুর কমেন্টটা হচ্ছে মুরগির মাংস রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে আপু, এই মাঠে লবণ শ্বাস করে শুনে খুব ভালো লাগলো। মাশাল্লাহ, কাঁঠালের রোয়াগুলো অনেক সুন্দর। আমাদের এলাকায় এগুলোকে রোয়া বলে। আমি বলেছিলাম যে আমাদের চট্টগ্রামের বাসায় এগুলোকে কুয়া বলে। আপু বলেছে যে আপুদের এলাকায় এটাকে রোয়া বলে। থ্যাংক ইউ আপু, তুমি তোমার এলাকায় যেটা বলে সেটা বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আর আপনারা চাইলে আপুর ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারেন অথবা আপুর ভিডিওটা দেখতে পারেন। আপুর ভিডিও অনেক সুন্দর হয়। আপুর একটা মেয়ে আছে, আপু ওনার শাশুড়িকে নিয়ে থাকেন, হাজব্যান্ড মনে হয় বিদেশে থাকে, আমি জানি না। আপুর ভিডিওগুলো অনেক মনোযোগ দিয়ে দেখি, অনেক সুন্দর হয়। আপনারা চাইলে আপুর মানে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এখন আমি আমার চুলাটা প্রতিদিনের মতো একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন জানি না, আপনারা যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। প্লিজ প্লিজ একটা লাইক দিবেন। আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে, আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার আমার। এই যে চুলাটা পরিষ্কার করে নিলাম আর কি। চুলা পরিষ্কার থাকলে অনেক বেশি ভালো লাগে। আবার পরিষ্কার করার পর আপনাদেরকে একটু লোকটা দেখিয়ে দিলাম আর কি। এরপর আমার বাচ্চাটা বাইরে খেলতেছে।